রোজা রাইখা না রাইখা সংক্ষেপ করে দিলাম। আবার জিবরাইল বলেন, নবী গো আরেকটা ব্যাপার কি, যাদের মা বাবা দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন দুনিয়াতে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারছে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবী নিজেও মায়ের খেদমত করছে কিনা কোন তো? বাবার মুখ দেখে নাই। আমার নবী দুনিয়াতে আসার সময় মাঝে মাঝে প্রশ্ন করতেন, মা আমার বাবা কই, আমার বাবা কই। মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দিতেন, বাবা মুহাম্মদ রে, বাবার প্রশ্ন করিস না রে, জবাব দিতে পারবো না, তুমি এতিম। নবীজি জন্ম হয়ে বাবার মুখ দেখে নাই, 6 বছর বয়সে মাও বিদায়ী হয়ে গেছে। দুধমার কাছে লালিত পালিত হওয়ার পর আমার নবী দুধমা হিসাবে হালিমার খেদমত করেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলেন, একদিন দেখি নবীজি একটা বুড়া মহিলা আসতেছে, মাথার রুমাল মুবারক বিছাইয়া দিলেন বুড়া মহিলাকে, আর বলতেছেন সাহাবীরা তোমরা সরো সরো সরো, তোমরা দূরে সরে যাও। আমরা আশ্চর্য হলাম যে নবী ঘুমিয়ে গেলে জিবরাইল পর্যন্ত নবীকে ডাক দেওয়ার সাহস নাই, যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরার অনুমতি নাই। আছে আছে পারবো জিবরাইল নবীজির ধাক্কা দিত? যেই নবী চাদর গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন মহব্বতের ডাক, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আল্লাহু আকবার বলো। নবীজি কম্বল গায়ে দিয়া ঘুমাইলে আমার আল্লাহ মহব্বতের ডাক ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। যেই নবী ঘুমাইলে আমার আল্লাহ এইভাবে ডাকতেন, যেই নবী ঘুমাইলে জিবরাইল গায়ে ধরার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই। আমার নবী মাহারা বাবা হারা এতিম নবী হালিমার জন্য দুধ মায়ের জন্য মাথার রুমাল বিছাইছে, কিন্তু বুড়া মহিলাটা একটু দ্বিধা করলেন না, নবীজির রুমাল মুবারকে গিয়া বালির মধ্যে বসে গেছে। সাহাবীরা আশ্চর্য, হায় হায়, এটা মনে কোনো জান্নাতি মহিলা হবে, জান্নাতি মহিলা ছাড়া এত বড় সাহস হয় নাই। নবীজির কাছে বসে আলাপ করতেছেন, মা ছেলে আলাপ করতে করতে আলাপ শেষ, মহিলা চলে গেলেন, নবীজি রুমাল মাথায় রাখলেন। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই এই মহিলাটা কোন জান্নাত থেকে আসছিল, এত বড় সাহস, আপনি নবীর রুমালে বসছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে, কোন জান্নাতি মহিলা নয় রে, ইনি হলেন আমার দুধমা হযরতে হালিমা। নবীজি কি শিক্ষা দিলেন, নবীজি কি দেখাইলেন? দুধমার জন্য যদি নবীজি মাথার রুমাল মুবারক বিছাইতে পারে, গর্ভধারিণী মার জন্য আরো কত আদর রাখছে বলুন। আর আমরা একবার যদি মা চিল্লানি দেয়, বাবা ফালু বাজারে যাইবি, আমার ফান আনিস, এই ঘরের বাইরে থেকে জবাব দেয়, ফান ফান খালি ফান ফান, ফান কিনতে কিনতে আমার জীবন শেষ, এটা মহিলা যাই যারা গেল। এই চরিত্রের বাঙালি আসেনি বাংলাদেশ? এক বেচারা শাশুড়ি আইসি পরে মার ফান কিনে না, বাজারতে রৌ মাছ এত বড়, সবচেয়ে বড় রৌ মাছ। এটা কিতাবি ঘটনা না, বাস্তব ঘটনা, মুরব্বীদের কাছ থেকে শুনছি। রৌ মাছ নিয়ে বাড়ি গেছে, ছেলের বউ রৌ মাছ বড় দেখা নিজের মা আসছে তো মাছ কাটতেছে আর বলতেছে, এত বড় মাছ তো জীবনে আনো না। কই তোমার মা যে আইছে এর লাগি বড় মাছ টানছি। ছেলের মা কইতাছে, বউ গো, বৌমা এই রৌ মাছের মাথাটা কিন্তু আমারে দিবি। আচ্ছা ছেলে বড় মাছ রৌ মাছ আনলে মা
এই রৌ মাছের মাথা খাওয়ার দাবি আসেনি? এই মার পেটে থাইকা মারে আমরা কষ্ট দেই নাই? এইরকম রাত্রে বাবাও ঘুমাইছে, সারা দেশের মানুষ ঘুমাইছে, আমরা তো মারে ঘুমাইতে দেই নাই। লাথি মারছি, মা উঠে বসে গেছে, আবার লাথি মারছি, মা উঠে দাঁড়ায় গেছে, আবার লাথি মারছি, মা জিব্বা কামড়ায় সহ্য করে। কোন কোন মা ফজরের আজান পড়ে গেছে, বিছানায় পিঠ লাগাইতে পারে না। তোমার আমার মা পেটে নিয়ে তোমার আমার মতো সন্তানকে কত রাত্র যে মা না ঘুমায়া কাটাচ্ছে। যে এমন মা রৌ মাছের মাথা ছেলে আনছে, খাওয়ার দাবি আসেনি? কিন্তু বিবি সাপ এটা মানতে পারতেছে না, নিজের মারে থুইয়া স্বামীর মারে দিব। ভোগো কইছিলাম যে মন রাখিস, কিন্তু এমন টাইমে ছেলে আইছে, কি ব্যাপার মা কি কয়? কিন্তু বিবি সাপ কথাটারে পাল্টাই এলাইছে। এরকম পাল্টাই না মহিলা আছে না? সব না, সব হইলে দেশ চলতো না। ভালো মানুষ এখনো আছে, কিন্তু বেজালো, এটা বেজাইলা। কথাটা পাল্টাই এলাইছে। মা কইছে রৌ মাছের মাথা খাইতো, হ্যাঁ স্বামীর কাছে কইছে তোমার মা তো কইতাছে যেই কথা এটা বলা যাইতো না, ইজ্জত বাঁচত না, মান সম্মান তুলে বলে যাইব। ছেলে কই এমন কথা মা কইল? কি কইছে? তোমার মা বলতেছে এই বয়সে তোমার মারে বিবাহ দিতা। নাউজুবিল্লাহ। আচ্ছা মা কি এই কথা কইছে? এই যুবক, তোমার ঘরেও তোমার সংসারেও তোমার মা বাবার বিরুদ্ধে এমন একটা বেশ কম কথা তোমাকেও বলতে পারে, কিন্তু মা বাবাকে না জিগায়া একশনে যায়ও না। এই মা বাবার প্রতিদান কিভাবে দিবা? একজন সাহাবী হজ করে বুড়া মাকে পিঠের মধ্যে লইয়া মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, খানে কাবা, তওয়াফ, আরাফা পর্যন্ত সব ঘুরে নবীজির সামনে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে পিঠে দেখতেছেন আমার মা, যে মার পেটে ছিলাম, যে মা আমাকে প্রসব করতে যায় কত কষ্ট করছে, সেই মা। নবী গো, এইভাবে মারে পিঠে লইয়া সমস্ত হজের কামগুলি শেষ করেছি। নবী গো, আমার মায়ের হক কি আদায় হইছে? রাসূল বলেন, সাহাবী এইটুকুন কষ্ট করে তোমার মায়ের হক আদায় হইছে কিনা জানতে চাইছো? তাহলে শোনো, আমি নবী বলতেছি, এইটুকুন কষ্ট করার পরে তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়া বেহেশতে যাইতেন, রোজা রাখিয়া যায়েন। আমার নবীর কথা ওয়াজ করতেছি, জিবরাইল লানত নিয়ে আইছে, নবী আমিন লাগাইবো কারে? এই মা বাবার খেদমত করে যারা বেহেশত কিনতে পারছে না। ছেলে কয় মা এমন কথা কইল, এই মা ওই রাখতাম না, এই মার চেহারাই দেখতাম না, এই মারে আর ভাত খাওয়াইতাম না। আচ্ছা আসলে কি মা এই কথা কইছিল? দেখছেন, কইছে একটা, নিচে আরেকটা। এরকম কিন্তু আপনার ফ্যামিলি তো হইতে পারে। কাজী আপনার মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন দিলে আপনি আগে মা বাবারে জিগান, মা এমন কোন কথা কি তুমি কইছো? দেখবেন সত্য বাহির হয়ে যাবে। মা বাবার বিরুদ্ধে কমপ্লেইন দিলেই আপনি অ্যাকশনে যায়েন না। এটা বাড়িতে নিয়ে ওয়াজটা। ছেলে কই কি করব, এই মারে আর দেখতে ইচ্ছা করে না। বিবি পরামর্শ দিলেন, টেনশন করলে তোমার প্রেসার হইব, টেনশন করো না। শোনো কি পরামর্শ শোনো, রাত্রে যখন ঘুমাইবো এর খাতাটা বইলা নদীর হেই পার ফালাইয়া দিব, জঙ্গলার মধ্যে শিয়ালে খাই লাইব, বেজাল শেষ। ছেলে কর ঠিক কইছ, এমন মারে এটাই করা দরকার। রাত্রে দুই বিয়াই, ছেলের মা মেয়ের মা একসাথে বৈশা কথাবার্তা বলতেছে। কথা বলতে বলতে মেয়ের মা ছেলের মার যে বিছনাটা ছিল এইটার মধ্যে শুইয়া ঘুমায় গেছে। আচ্ছা সঠিক বিচার করার মতো একজন বিচারক আসেনি? আচ্ছা বলুন, এই বিচারকটা কে? তাহলে মানছেন তো? তাইলে সুজাইয়ে জানগা, একদিন ধরাত পড়ে যাবেন ওই বিচারকের হাতে, যেখানে কোনো ঘুষ টুস। আমাদের দেশে তো মাশাআল্লাহ ঘুষ চলে না। ঘুষ আছে বাংলাদেশে, আকলেওয়ালা। ঘুষ নাই তো, ঘুষ পাই না, অন বলে বকশিস। বকশিস ঘুষের চরিত্র নাই, রোজা রাখলে লাভ হইব কি?
ঘুষের পয়সা দা ইফতারি খাইছেন, শেষ। ঘুষ কয় না, বকশিস কয়। সুদ খায়, সুদ কয় না, ইন্টারেস্ট। আচ্ছা, আল্লাহ ইন্টারেস্ট কি এর কয় আর সুদ কি এর কয়? আল্লাহ বুঝে না? যাও কবর বুঝাইব। বিচার করুন না, একজন বিচারক আছে যেখানে ঘুষ সুদ এগুলি নাই, ঘুষ টুস দেওয়া চলে না। ধরুন আমরা তো চরিত্রের মধ্যে কি ঘুষের অভ্যাস আছে নি? আপনার হিয়নের শাড়ি নিতে গেল ঘুষ লাগে, মাদ্রাসার শাড়ি নিব এখনো ঘুষ লাগে, শিক্ষকের বেতন উড়াইব এখনো ঘুষ লাগে। এর লাগে দেখেন ঘুষের অভ্যাস হইতে হইতে অঞ্চল শুরু হলো এখনো ঘুষ খা। স্কুলে যাইতাম না, মা কই যাইতি না, 10টা টাকা দিলে এর ঘরে যাবো, এর আগে যাইতাম না। নাকি মিশা কইলাম? এরকম আছে। জমিনে অনেক ঘুষ খা। জমিনে ধানের ক্ষেত লাগাইছে, এটা লাল হয়ে রয়েছে, ক্ষেতের কাছে গিয়ে খিরে লাল হয়েছে, পানি তো কম দেয় নাই, জমিনে কয় ঘুষ না দিলে কালা হইতাম না। কোন তো কি দেউল লাগে? সার মাইরা দেবে। এই অভ্যাস অনেক টিউবওয়েলের মধ্যেই পড়ছে। জাতা কল ছিলেন না, দেখবেন জাতা কলও ঘুষ খায়। যদি টিউবওয়েলে পানি না থাকে, জাতলে পানি আইতো না, তো আমার 2 বত না দিলে ঘরে আইব, এর আগে আইতো। আচ্ছা বলুন, ঘুষ খায়া কি আমরা লাভ হইলো না লস হইলো? এক নলা হারামের খাবার যদি কারো পেটে থাকে, রাসূল বলছে 40 দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না। এলে কিন্তু কবুল হয় না, দেখি তো নামাজের মজা পাই না। আল্লাহু আকবার। সাহাবীরা নামাজ পড়তো, উড়ন্ত পাখিগুলি আইসা মাথায় বসতো, কাঁধে বসতো। এটা কি মানুষ না কোনো গাছের ফিলার? তারা বুঝতে পারে নাই। পাক খাত যাইতো মাথায় বৈশা। আর আমরা তো মাশাআল্লাহ মশাই কামড় দিলে থাপড়াদার 2 হাত উপরে উঠি পাল না, ওই মশার জ্বালায় নামাজ পড়নের ডক নাই। জুতার মজা আপনার কি অবস্থা দেখবেন, বাটা জুতা হইলে লই জায়গা কেন ওই নামাজ করে মজা ফানা পরে আরেকজন জুতা লইয়া রওনা। দেখলে কো সরি, না দেখলে কি সুরি। বাবারে এই জন্য দুনিয়ায় আসি নাই, আসো নবীর কথা মানি। তাই বলতেছিলাম, মা বলতেছেন বেআইন দুইজন কথা কইতে কইতে ঘুমায় গেছে মার বিছনাত। শাশুড়ি মা কয় বেআইন যখন এখানে ঘুমাইছে আমি নাও জায়গা, এই বিছনা তো খালি হই, মাশাআল্লাহ এই বিছনাত গিয়া শুয়া মা ঘুমাইছে। রাত যখন 12টা পার হইছে, দুইজন তো ঘুমায় না, কোন সময় ঘুমাইবো? পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাইছে। ফাল্গুন মায়া শীত আয়া যখন চাপদা খেতা বলা শুরু করছে, তাইনের ঘুম আরো বাড়তাছে। বেশি শীত দেখবেন চাপ দিলে আরো আরাম বেশি লাগে। বইলা নদীর কেরা একটা হেইপার শিয়ালের জংলায় ফালাইয়া দিয়া আইসা পড়তেছে আর গান গাইতেছে, বিপদ দূর করে দিলাম রে, আর জীবনের বিপদ নাই রে। কিন্তু মেয়েটা খুশি, ছেলেটা মনে দুঃখ। মা যেই মা পেটে রাখছিল এই মারে ফেলাইয়া দিলাম, কাজটা ভালো করি নাই। আহ কি করলাম মা গো, তুমি কি কইছিলা? তোমার তো জিগাইলাম না গো মা, তুমি কি কইছিলা? কাজটা কি করলাম, ভালো করলাম না। বাড়িতে গিয়া মার বিছানার কাছে খাড়িয়া কাঁদতেছে, মা মা গো এ কি করলাম গো মা, তোমার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের নেকি দেয় রাসূল বলছে, আর তোমারে ফেলাইলাম। এভাবে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। এমন সময় এই বিছনাত মার ঘুম ভাঙছে। কি রে বাবা আলু, কি মা তুমি এখানে? হেই পারতে কবে আইছো? কোন পারতে কয় হেই পারতে? কোন আমি তো এইবার গেছি না। কই না আমি তোমারে ফালাই দিয়েছি। ও কই কেমনে ফালাইলি? কই এই বিছনাতে নিয়ে এইবার ফালাইছি। কই এই বিছনাত তো আমি না, তোর শাশুড়ি। বলুন আমার আল্লাহর বিচার সঠিক করে কিনা? আল্লাহ কই তোর মার ফালাইবি বা করতেছি। এই সঠিক বিচার করার মতো একজন বিচারক, বলুন উনি কে? ওই আল্লাহ বলেছেন জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা। জিবরাইল বন্ধুর কাছে খবর দে, মা বাবা দুইজন পাইয়া অথবা দুইজনের একজন পাইয়া মা বাবার খেদমত করে যারা আমার জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আমি আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবীজি আমিন লাগাই দিছে। 2টা বিপদে দিলাম পড়লাম। একটা হলো
রমজান পায়া যারা রমজানে ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারলেন না, তাদের উপর লানত নবীর আমিন। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারলেন না, আল্লাহ লানত নবীর আমিন। 3 নম্বরে জিবরাইল বল, নবী গো, আপনি নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনি নবীর জন্য সব সৃষ্টি, আপনি না হইলে কিছুই হইতো না। আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপরে আল্লাহ লানত। নবীজি আমিন লাগাই দিলেন। এই 3 বিপদ থেকে বাঁচার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে মাহে রমজানের বরকত পাওয়ার আশায় আসুন পবিত্র কোরআনের পক্ষে থাইকা রমজানের বরকত পাওয়ার জন্য এই মাহফিলের উসিলায় এলাকায় রহমত বরকত আসার দরখাস্ত করে আসুন আমরা আল্লাহকে এই মাহফিলে বসে ডাকি, নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠায়। যেই নবীর উপর দুরূদ ও সালাম আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছেন, সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায়া আসুন আমরা দোয়া করব। সকলেই দুরূদ ও সালাম মদিনা পাঠান। ইয়া নবী সালাম اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের 5টা রোজা পার করে দিলাম। এই রাত্রে বৃষ্টি বাদলের মধ্যে রোজাদার মেহমানেরা কষ্ট করে তোমার শাহী দরবারে হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই গো, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। মাবুদ, তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া রাত্র 3টা পার হয়ে গেছে, কোরআনের পক্ষে কষ্ট করে যারা হাত বাড়াইছে গো, এই হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। এই রোজাদারের হাতের দিকে তাকাইয়া দুরূদ ও সালামের উসিলায় দর্শ কোরআন মাহফিলের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, রোজাদার হাত বাড়াইয়া ক্ষমা চাইলাম, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না, এই মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। মাবুদ, তুমি দেখো না বৃষ্টির ফোঁটাগুলো টপ টপ করে পড়ছে, তারপরেও তোমার বান্দারা 2টা হাত তোমার দিকে বাড়াইয়া রাখছে। মাবুদ, যেমনি করে বৃষ্টির ফোঁটা পড়ছে গো, এমনি করে রহমতের ফোঁটা দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, তোমার বান্দারা গুনাহ নিয়ে হাত বাড়াইছে, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। আল্লাহ, এই রমজানে যদি মাফ না করাইতে পারি আমরা বিপদে পড়ে যাব। যে নবীর উসিলায় এত কিছু করতে পারো, তুমি কি এই নবীর উম্মতের মাফ দিতে পারো না? আল্লাহ, ফিরাইও না ঘুরাইও না, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে এই মাহফিলে কার জানি মা নাই রে, মা নাই, কার জানি বাবা নাই, বাবা নাই। ছোটকালে কতদিন বাবার কোলে প্রস্রাব পায়খানা করেছি গো আল্লাহ, জীবনে কতদিন মা দরদি মেতরিনী হইয়া আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে গো আল্লাহ। রমজানের মাস রে,
কত সন্তানেরা কাপড় কিনতে যাইয়া দোকানের সামনে মা মা কইয়া কাঁদবে রে, কত সন্তানেরা বাবা বাবা কইয়া কাঁদবে। মাবুদ গো, ওই মায়ের অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মায়ের ব্যথা বুকে লইয়া যারা কান্দে, দুইটা হাত বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। কত মায়ের অভাবী দেখেছি ঈদের ছুটিতে বাড়িতে আসে, স্টেশনে নাইমা রিকশায় উঠে, বাস স্ট্যান্ড নাইমা রিকশায় উঠে, দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তে থাকে। রিকশাওয়ালা জিগায়, ভাই সাহেব কাঁদেন কেন, কি দুঃখ কি ব্যাপার? জবাব দেন, রিকশাওয়ালা রে, ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, কান্দি রে কারে লইয়া ঈদ করবো রে রিকশাওয়ালা, আমার মা নাই রে বাবা নাই। ঈদের দিন গোসল করে কত সন্তানেরা পায়জামা পাঞ্জাবি করে পরে মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া কান্দে। তোমরা দেখা যাও গো জনমের লাগিয়া, এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও গো। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে, পরিষ্কার করতো মায়ে, মেতরিনী হইয়া, তোমরা দেখা যাও রে। হ্যাঁ মাবুদ, ওই মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যেই মায়ের বাবার খেদমত না করলে তোমার লানত তোমার নবী নামি নাইসা যাবে, ওই বিপদ থেকে বাঁচাইয়া ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। বহুত মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। হ্যাঁ মাবুদ, দর্শ কোরআন এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। এই কোরআনের মাহফিলে যারা যোগ দিয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলের উসিলায় বৃষ্টির মধ্যে কষ্ট করেছে সকলকে তোমার নবীজির স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। রমজানের বরকত, সেহরি তারাবি ইফতারির বরকত, সবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, সুন্নিয়াতের কণ্ঠস্বর জাইনাল আব্দিন জুবাইর ভাইকে হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যারা তোমার নবীর সুন্নিয়াত কায়েমের জন্য মাঠে নেমে গেছে সকলকে তুমি সাহায্য কইরো গো আল্লাহ। সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু